এই ছবির মানুষটাই হলো ডেনি, যাকে মানুষ বানানো হয়নি, বানানো হয়েছে একটা জীবন্ত মেশিন। আর এই ভয়ঙ্কর গল্পটাই আজ আমরা জানতে চলেছি। গল্পের শুরুতে আমরা ডেনি ডগ নামে এক ব্যক্তিকে দেখতে পাই, যার গলায় কুকুরের মতো একটি বেল্ট লাগানো হয়েছে। ডেনি একজন মানুষ হওয়া সত্ত্বেও তাকে কুকুরের মতোই রাখা হয়। ছোটবেলা থেকেই ডেনিকে মানুষকে হত্যা করার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এমনকি তার গলা থেকে বেল্ট খুলে দেওয়ার সাথে সাথেই সে অত্যন্ত হিংস্র হয়ে ওঠে এবং একটি শক্তিশালী মেশিনের মতো মানুষকে মারতে শুরু করে। ডেনি ততক্ষণ পর্যন্ত সবাইকে মারতে থাকে যতক্ষণ না তার মালিক তাকে থামতে বলে। বেল্ট খুলে দিলেই সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং এক খুনি পশুর মতো তার মালিক ছাড়া সামনে যেই আসে তাকেই মেরে ফেলে। কিন্তু মালিক যেই তার গলায় আবার বেল্ট পরিয়ে দেয়, সে সাথে সাথে শান্ত হয়ে যায়। আর যতক্ষণ ডেনির গলায় বেল্ট থাকে, সে কাউকে আঘাত করতে পারে না। লড়াইয়ের সময় ডেনিও বেশ গুরুতর আহত হয়, কিন্তু তার মালিক ভিক্টর তাকে এমনভাবে প্রশিক্ষণ দিয়েছে যে সে কখনো কোনো ব্যথা অনুভব করে না। আসলে ডেনির মালিক ভিক্টর মানুষকে ধার হিসেবে টাকা দেয়। যদি কেউ সময় মতো তার টাকা ফেরত না দেয়, তখনই সে ডেনির বেল্ট খুলে দেয় এবং ডেনিও সেই সব মানুষদের মারধর করে। এরপর ভিক্টর নিজে গিয়ে সেই লোকটির কাছ থেকে টাকা আদায় করে নিয়ে আসে এবং হুমকি দেয় পরের বার টাকা দিতে দেরি হলে সে ডেনিকে থামতে বলবে না। এরপর ভিক্টর ডেনিকে আরও কয়েকজনের কাছে নিয়ে যায়, যাদের থেকে তার টাকা পাওয়ার কথা ছিল। যখন তারা টাকা দিতে অস্বীকার করল, ভিক্টর আবারও ডেনির বেল্ট খুলে দিল। এখানেও ডেনি পাগলের মতো তাদের মারধর করে ভিক্টরকে টাকা উদ্ধার করে দেয়। ভিক্টরের এত কঠিন কাজ সহজ করে দেওয়া সত্ত্বেও ডেনিকে বিন্দুমাত্র সম্মান দিত না। সে ডেনির সাথে কুকুরের মতো ব্যবহার করে এবং সব সময় তাকে কুকুর ভেবে বকাবকি করে। এমনকি ভিক্টর ডেনিকে শোয়ার জন্য কোনো ঘর দেয়নি, তাকে কুকুরের মতো একটি খাঁচায় বন্দি করে রাখা হয়। একদিন ডেনি লড়াই শেষে ফেরার পর ভিক্টরের এক লোক দেখতে পায় ডেনির মাথা দিয়ে প্রচুর রক্ত পড়ছে। সে তার বসকে জানায় যে ডেনি আহত হয়েছে, কিন্তু ভিক্টর তার ক্ষতে মলম লাগানোর বদলে বলে যে ওকে একটা ব্যান্ডেজ দিয়ে দাও, ও নিজেই নিজের মাথায় ব্যান্ডেজ বেঁধে নেবে। কিন্তু ডেনির বুদ্ধি একেবারে বাচ্চাদের মতো। সে জানেই না যে এই ব্যান্ডেজ কিভাবে লাগাতে হয়, কারণ সে বাইরের পৃথিবী কখনো দেখেনি। শৈশব থেকে আজ পর্যন্ত তার পুরো জীবনই এই খাঁচাতেই কেটে গেছে। এখানে সে সম্পূর্ণ একা থাকে, তার সাথে কথা বলার মতো কেউ নেই। বন্ধুরা, এই ভিডিওর পরবর্তী কাহিনী জানতে আলোর ছোঁয়া ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।